ক্রিয়েটিভ হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা। আমি আপনাদের সাথে আছি ইঞ্জিনিয়ার পার্থ বিশ্বাস। আজকে আমরা কিছু ফাউন্ডেশন ডিজাইন নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। ইটাস থেকে ভ্যালু নিয়ে কিভাবে আমরা ফাউন্ডেশন ডিজাইন করি অ্যাজ ডিপ সফটওয়্যার ফাউন্ডেশন যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারের মাধ্যমে, পাশাপাশি আমাদের যে এক্সেল ফাইল আছে, নাদিম হোসেন স্যারের যে বই আছে ওইটা থেকে যে এক্সেল ফাইল বানানো আছে ওইটা দিয়ে আমরা ক্রস চেক করে দেখবো যে আমাদের কন্ডিশনটা কেমন। আচ্ছা, আমরা প্রথমে চলে যাই এসডি ফাউন্ডেশনে। আমরা স্পিড ফুটিং কিভাবে ডিজাইন করতে হয় এই ডিজাইনটা আজকে আমরা দেখবো। প্রথমে আমরা একটা ক্লিক করি, এখানে একটা যে কোনো একটা নেম দিয়ে দেই। আমরা যেহেতু F1 একটা নাম দিয়ে দেই F1। দেন আমরা ডবল ক্লিক করবো। করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এসডি ফাউন্ডেশনে দুইটা আহ, মাধ্যমে ডিজাইনটা করা যায়। একটা আপনি ডিরেক্টলি ইটাচ থেকে ভ্যালু সরাসরি ইনপুট দিতে পারবেন এসডি ফাউন্ডেশন সফটওয়্যারে, না হলে আপনাকে ম্যানুয়ালি ইনপুট দিতে হবে। আচ্ছা, আমি ম্যানুয়ালি করে দেখাবো আপনাদেরকে। আর যদি আপনারা যদি ইটাচ থেকে ইনপুট দিতে চান, তাহলে আমরা আবার চলে যেতে হবে আহ, এই যে এখানে যদি যান, এখানে আপনার ডিজাইনে যদি যান, ইম্পোর্ট ফুটিংস ফ্রম ইটাপস, এখান থেকে যদি আপনি ইনপুট করেন, তাহলে ইটাপসের যত ভ্যালু ভ্যালু আছে, যে সার্ভিস রুট যে ভ্যালুটা আছে, এটা অটোমেটিক এখানে চলে আসবে। আমি যেহেতু ইটাপস থেকে আনবো না, আমি ম্যানুয়ালি আপনাদেরকে করে দেখাবো। ফুটিং এর নাম দিয়ে দিই আমরা F1, অ্যাড করে নিলাম। দেন এটা একটা ডিলিট করে দিই, এটা দরকার নাই আমাদের। ডাবল ক্লিক করি। আচ্ছা, আপনাদের এরকম সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এই টাস্ক থেকে আমরা যে দুইটা মান পাইছি আমাদের F1 ফুটিং এর জন্য, আমরা যেটা নির্বাচন করছি F1 ফুটিং এর জন্য ভাবেছি ডেড গুড আমাদের 38 কি। আর আমাদের রাইট গুড 6 কি। এটা আমাদের সার্ভিস কোড। ডেড ডেড গুড ইটারস অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা ডেড গুড পাইছি 38 কি, 38 কি, আর 6 কি। এইটার মাধ্যমে আমরা এই ডিজাইনটা করবো। এটার মাধ্যমে আমরা এই ডিজাইনটা করবো। আচ্ছা, আমরা চলে যাবো প্রথমে লোডে। আমরা প্রথমে লোড অ্যাসাইন করবো। লোডে এখানে ডেড লোড আছে আমাদের কত, ডেড লোড আমরা পাইছি 38 কি। আর এই আপনাদের যদি আপনারা এটার সঙ্গে মুভমেন্ট পাবেন, ওই মুভমেন্ট গুলো আপনাদের মতো মুভমেন্ট গুলো বসায় নেবেন এখানে। লাইভ লোড আমাদের কত কিপ আছে, 6 কি। আপনাদের যদি রুট লাইভ থাকে, স্নো লোড থাকে, উইন্ড লোড থাকে, সিসমিক লোড থাকে, আপনারা আপনাদের মতো এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে কি করবেন, বসায় নেবেন। আচ্ছা, যখন আমি লোডটা বসাই দিব, বসাই দেওয়ার পরে পাশাপাশি আমার এখানে সয়েলের যে বেয়ারিং ক্যাপাসিটি আছে, এখানে আছে 3 কে আছে, 3 কে আছে। এখানে অ্যাজ পার সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী আমার রিপোর্টে আছে 1.90 টন। 1.90 টন। 1.90 কে যদি আমরা কি পার স্কোয়ার ফিটে নিতে যাই, তাহলে আমাদেরকে 2.2 দিয়ে গুণ করতে হবে। 2.2 দিয়ে গুণ করতে 1.9 ইন্টু 2.2। আচ্ছা, সরি, আমাদের আমাদের সয়েল টেস্ট রিপোর্টটা আছে, ওইটা থেকে আমার আমি পেয়েছি ওই 0.90 টন। অ্যাজ পার সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী 0.90 টন। 0.9 কে যদি আমরা 2.2 দিয়ে গুণ করি, তাহলে বাই 1.98। 1.98, তাহলে আমি এখানে দিয়ে দেবো 1.98। ফ্যাক্টর অফ সেফটি 2.75। এখানে যা আছে আলটিমেটলি তাই থাকবে। আর যেহেতু আমি লোড দিয়ে দিছি, আমি একটা ডিজাইনে যাব, ডিজাইন থেকে যাব
ইউনিট দেখবো প্রথমে ঠিক আছে নাকি, হ্যাঁ আমাদের ইউনিট ঠিক আছে। দেন আছে ডিজাইন থেকে আবার চলে যাব হচ্ছে লুপ কম্বিনেশন। লুপ কম্বিনেশনে যাওয়ার পরে আমরা এই কোডটা কি করে দিব, চেঞ্জ করে দিব, কোডটা চেঞ্জ করে দিব। এই কোডটা দিয়ে দিব ASC 705, ওকে। দেন আবার ডিজাইনে যাব, ডিজাইন ক্রাইটেরিয়াতে যাব, ক্রাইটেরিয়াতে যাওয়ার পরে ডিজাইন কোডটা আমাদের যেহেতু এসিআই এসিআই 318 এই কোডটা নাই, এই কারণে আমরা ACI 314 বা এলিমেন্ট যে কোনো একটা দিয়ে দিলে আপনাদের হয়ে যাবে। আর এখানে ASC 705 দিয়ে আমরা ওকে করে বেরিয়ে আসবো। দেন আমরা আবার ডিজাইনে যাব, ডিজাইন ম্যানেজারকে আমরা একটা মানে ডিজাইন ম্যানেজার আমাদেরকে একটা ডিজাইন করে দিবেন, ডিজাইন ম্যানেজার আমাদেরকে একটা ডিজাইন করে দিবেন। এখানে আমরা 16 মিনিট জায়গায় 6 নাম্বার বার ইউজ না করে আমরা ডিজাইন ম্যানেজারকে বলে দিব যে আমরা 16 ডায়া রডটা কি করতে চাই, ব্যবহার করতে চাই। 16 ডায়া রডটা ডিজাইন। এখন হচ্ছে ডিজাইন ম্যানেজার আমাদেরকে একটা ডিজাইন করে দিছে, একটা ডিজাইন করে দিছে। ডিজাইন ম্যানেজার আমাদেরকে একটা ডিজাইন করে দিছে, এই ডিজাইনের উপর ডিপেন্ড করে আমরা কি করবো যে কমানো বাড়ানো বা আমাদের আমাদের মতো আবার একটা চেক করবো, আমাদের মতো একটা চেক করবো। এখানে সবকিছু দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা আমাদের প্রথমে আমরা আছে কি জিওমেট্রি ফুটিং এর সাইজ ডিজাইন ম্যানেজার আমাদের বলছে যে 6 ফিট বাই 6 ফিট। দেখি আমরা আমাদেরকে কয় ফিট বাই কয় ফিট দরকার হয়। 5 ফিট বাই 5 ফিট দিয়ে দেখি। আচ্ছা 5 ফিট বাই 5 ফিট দিলে আমাদের কি করতেছে, 5 ফিট বাই 5 ফিট যদি দেই তাহলে কি হচ্ছে আমাদের ফুটিংটা হচ্ছে পাস করতেছে। এখানে 10 ইঞ্চি হচ্ছে থিকনেস দেওয়া আছে, 10 ইঞ্চি জায়গায় আমি যদি হচ্ছে আহ 5 ইঞ্চি দিই প্রথমে। 5 ইঞ্চি 6 ইঞ্চির নিচে কি করা যাবে না, দেওয়া যাবে না। আচ্ছা এখানে আমি 6 ইঞ্চি দিয়ে দেখি। 6 ইঞ্চি যদি দেই আমার কি শেয়ার ডিজাইনে 6 ইঞ্চি যখন আমি দিব আমার শেয়ার ডিজাইনে কি করতেছে, ফেল করতেছে। 6 ইঞ্চি যখন দিব আমি আমার শেয়ার ডিজাইনে কি করতেছে, ফেল করতেছে। আমি এখানে আবার কত দিব, 7 ইঞ্চি দিয়ে দেখবো, আমি আমার মতো দিয়ে দিব তাও ফেল করতেছে। দেন আমি কত দিব, 8 8 দিয়ে দেখবো, তারপর হচ্ছে ফেল করতেছে। আচ্ছা এইটা দেখার আগে আমাদের আরেকটু কাজ আছে। আমাদের কাজ হচ্ছে কি, আমরা কি টাইপের ম্যাটেরিয়ালটা হচ্ছে আমরা ইউজ করবো, কি টাইপের ম্যাটেরিয়ালটা ইউজ করবো। আমাদের কনক্রিটের ইউনিট হচ্ছে 3 কেএসআই, 3 কেএসআই আর হচ্ছে রিবার হচ্ছে 60 গ্রেড। আপনি যদি 72 গ্রেডের রড যদি ইউজ করতে চান তাহলে এখানে আমি যেহেতু 72.5 গ্রেডের রড ইউজ করবো আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা ম্যাটেরিয়াল গেল, ম্যাটেরিয়ালস এর মধ্যে ফুটিং এর ম্যাটেরিয়াল কলামে আমি কি কি ইউজ করবো, কলামে হচ্ছে 72.5, দেন হচ্ছে 72.5। আর কনক্রিট ডেন্সিটি জানি। আর সয়েলের যে বেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে আমার 0.90 টন, 0.90 টনকে হচ্ছে এটা অ্যাজ পার সয়েল যে রিপোর্ট অনুযায়ী এটাকে যদি আমি হচ্ছে করি, 0.90 টনকে যদি আমি হচ্ছে ওই কিপ ফার স্কোয়ার ফিটে নেই 2.2 দ্বারা গুণ করতে হবে, তাহলে হচ্ছে আমাদের 2 কিপ। এখানে যা আছে তাই থাকবে। আচ্ছা এখন আমরা কি চলে যাবো, জিওমেট্রিতে চলে যাবো। জিওমেট্রি সয়েল কভারটা হচ্ছে কি আপনার এই যে এই এই জোন থেকে এই জোন সয়েল সয়েল কভার এই এই জোন থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কি আমাদের সয়েল কভার এটা হচ্ছে আপনার ফাউন্ডেশনের যতটুকু নিচে ফুটিংটা থাকবে ততটুকু নিচে আপনাকে দিতে হবে, ততটুকু নিচে আপনাকে দিতে হবে। অনেক ইঞ্জিনিয়ার এই সয়েল কভারটা কনসিডার করে, অনেক ইঞ্জিনিয়ার কি করে না, সয়েল কভারটা কনসিডার করে না। আচ্ছা, আচ্ছা আমি সয়েল কভার কনসিডার করলাম, আমার ফাউন্ডেশন হচ্ছে 2 ফিট নিচে হবে মাটি থেকে এই যে এই পোর্শনটা থাকবে 2 ফিট নিচে আমি ধরলাম। ওয়াটার টেবিল অ্যাজ পার সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী যা আছে তাই থাকবে, আর এখানে যা যেটা আছে এটা আপনি দিতে পারেন। আচ্ছা ফুটের থিকনেস যদি, আচ্ছা এখন দেখেন যখন সয়েল কভারটা আমি বাড়াই দিছি এখানে আমার কি করে নাই, ফুটিংটা কি করতে পারে নাই, পাস করে নাই, ফুটিংটা পাস করে নাই। এই কারণে সয়েল কভারটা অনেক ইঞ্জিনিয়ার হচ্ছে সয়েল কভারটা ধরবে ফুটিং এরিয়াটা সাইজটা অনেক বড় আসে, এই জন্য অনেক ইঞ্জিনিয়ার কি করে না এটা ধরে না। আমি এটা
1.5 ফিট ধরে নিলাম। আচ্ছা, এখানে 8 ইঞ্চিতে, 8 ইঞ্চিতে হচ্ছে আমার শেয়ারে ফেল করতেছে, কিন্তু অ্যালাউবল বেয়ারের এই দেখেন, এই যে এই জোনটা আমার কি করতেছে, ম্যাক্সিমাম বেয়ারিং প্রেশার এটাতে আমার ফেল করতেছে, এখানে ফেল করতেছে। তাহলে কি করতে হবে আমার, হচ্ছে ফুটিং রেন্টটা বাড়াই দিতে হবে, ফুটিং রেন্ট বাড়াই দিতে হবে। না হলে আমার সয়েল প্রেশারটা কি করে দিতে হবে, কমাই দিতে হবে। আমি আমার সয়েল প্রেশারটা আমি 1 ফিট দিয়ে দেবো। আচ্ছা, যখন আমি 1 ফিট দিচ্ছি দেখেন আমার এই ফুটিংটা পাস করে গেছে। যখন 1 ফিট দিয়ে রাখছি তখন আমার ফুটিংটা কি করে গেছে, পাস করে গেছে। আচ্ছা, আর 8 ইঞ্চি দেখেন, যখন আমি 7 ইঞ্চি দিচ্ছি এখানে, 7 ইঞ্চিতে কি করবে না আমার পাস করবে না, দেন আমি এখানে কত দিলাম, 8। আচ্ছা, 8-এর জায়গায় আমি একটু কি করলাম, আমি একটু বাড়িয়ে দিয়ে দিলাম, 10 ইঞ্চি দিয়ে দিলাম, 10 ইঞ্চি দিয়ে দিলাম দেখেন। এখন আমার ঠিক পাস করছে, তাহলে আমার এখন কলামে যাই, কলামে আমার কনক্রিট হচ্ছে, আমার কলাম সাইজ হচ্ছে কত, যে F1 ফুটিংটা ডিজাইন করবো, এই 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 ফুটিং এর জন্য যে কলামটা দেওয়া আছে, এই কলামটা হচ্ছে আমার 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এটা আমি 12 ইঞ্চি দিয়ে দিলাম। এটা এটা হচ্ছে 3 তলা বিশিষ্ট একটা আবাসিক বিল্ডিং। আচ্ছা, যেহেতু আমার কলামটা ফুটিং এর সেন্টারে বসবে, এই কারণে হচ্ছে আমাদের অফসেট হচ্ছে 0। আচ্ছা, আমি লোড দিয়ে দিছি, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস শেষ। এখন আমাদের কি কাজ, রেনফোর্সমেন্ট। যেহেতু আমার এই ফোটিংটা হচ্ছে, যেহেতু আমার ফোটিংটা হচ্ছে, যেহেতু আমার ফুটিংটা হচ্ছে ইসেন্ট্রিক ফুটিং না, হচ্ছে বেজের সেন্টারে, কলামটা হচ্ছে ইসেন্ট্রিক না, ইসেন্ট্রিক কলামটা হচ্ছে বেজের সেন্টারে বসবে, এই কারণে আমাদের টপ রেনফোর্সমেন্টটা এটা দেওয়ার দরকার নাই। বটম রেনফোর্সমেন্টে ক্লিয়ার কলাম হচ্ছে 3 ইঞ্চি, এটা আমরা জানি, আমরা এখানে 16 মিলি ইউজ করবো। আমরা এখন দেখবো হচ্ছে এই যে রেনফোর্সমেন্ট এইটুকু কাজ, এইটুকু টপ বাদের আমার কোনো কি নাই, এটুকু কোনো দরকার নাই। আমার হচ্ছে এই জোনটা দেখবো, এই জোনটা দেখবো। এখানে আমাদের কিন্তু এক্স বার দেওয়া আছে হচ্ছে, এক্স বার, এই বারটা যে এই দিকে চলে গেছে এটা হচ্ছে এক্স বার। আর এটা হচ্ছে জেড বার, জেড বার হচ্ছে এইভাবে এই দিকে আস্তে আস্তে এটা হচ্ছে জেড বার। আচ্ছা, এখানে দেখেন আমি এখানে 3টা বার দিয়ে দেখি, 3টা বার দিলে কি আমার মিনিমাম আমার এক্স বার ডেভেলপমেন্ট রেন্টে পাস করতেছে, কিন্তু বটম স্টিলে কি করতেছে, বটম স্টিলে আমার কি করতেছে, ফেল করতেছে, বটম স্টিলে ফেল করতেছে। এই কারণে এই জন্য আচ্ছা, আমি এখানে 4টা দিয়ে দেখি, 4টা দিলে কি করতেছে, পাস করতেছে এখানে যে অবস্থা, আমাকে 4টা দিলেই পাস করতেছে। তার মানে কি পাস, আমার ফুটিং সাইজ হচ্ছে কত, ফুটিং সাইজ হচ্ছে 5 ফিট করে, 5 ফিটের মধ্যে আমি যদি 4টা করে 16 mm রড যদি আহ, দিয়ে দেই, তাহলে হচ্ছে কি হয়ে যাবে, আমার ফুটিংটা পাস করবে। কিন্তু আসলে বাস্তবে আমরা এরকম দেই না, আমরা কি করবো এখানে 16 মিলি বা @ 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা দিয়ে দিব। আচ্ছা, এখন কলামে যদি আপনি চিন্তা করেন যে ভার্টিক্যাল বার, আমরা কলামে এটা দিলেও হবে না দিলেও হবে, ভার্টিক্যাল বারটা হচ্ছে আমরা 5 নাম্বার বার মানে হচ্ছে 16 mm ডায়াল রডটা ইউজ করবো। আর টাই বার হচ্ছে 10 mm।
এখন যদি এইটার যদি ইন্টারফেসটা আমরা এখানে দেখি কলামের, কিন্তু আমরা এখানে হচ্ছে ছয়টা ঘর টোটাল ইউজ করবো। ছয়টা। ডিটেলস দেখে এখানে একটা রিপোর্ট আকার হয়ে গেছে যে কোথায় কত কিভাবে কি ফুটিং 10 ইঞ্চিতে আমাদের কি পাস করছে, সয়েল কভার আমরা 1 ফিট ধরে নিচ্ছি। Then এখানে রাইট বোর্ড যত কিছু আছে সবকিছু এখানে দেওয়া আছে। তারপরে যদি হচ্ছে জিওমেট্রিকে এই পার্টটা দেখতে পারি আমরা, আর কোথায় কিভাবে এবার কিভাবে যোগ করা হয়েছে সবকিছু মিলিয়ে। আর যদি এই গ্রাফটা আমরা একটু দেখি, গ্রাফটার মধ্যে আছে সয়েল বেয়ারিং ক্যাপাসিটি আমাদের 2 psf। তারপরে হচ্ছে আমাদের 5 ফিট বাই 5 ফিট একটা কি আছে, ফুটিং আছে। 5 ফিট বাই 5 ফিট, 5 ফিট বাই 5 ফিট হচ্ছে ফুটিং। লোড কম্বিনেশনটা হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড দিয়ে আমরা কি করছি, এটা করছে। দেন ওয়ান ওয়ে শেয়ার আমার কি করছে, পাস করছে। ওয়ান ওয়ে শেয়ারটা হচ্ছে পাস করছে, আর কোথায় কত ফিট বোর্ড আছে এখানে দেওয়া আছে। দেন হচ্ছে পাঞ্চিং শেয়ারটা আমাদের পাস করছে। পাঞ্চিং শেয়ারটা হচ্ছে কি 1.90 ফিট পর্যন্ত, মানে হচ্ছে 1.90 ফিট, মানে হচ্ছে 2 ফিটের মতো হচ্ছে পাঞ্চিং পাঞ্চিং এর যে আমাদের এরিয়া। সবকিছু দেওয়া আছে, বেন্ডিং মুভমেন্টটা কিভাবে হবে, কোথায় কিভাবে বসবে। দেন হচ্ছে কলামের যে হচ্ছে এটা, প্লাস হচ্ছে কনস্ট্রাকশনের যে কিভাবে হবে। এখানে যেমন হচ্ছে আমরা কি করবো, রেনফোর্সমেন্টের জায়গায় যে যে ফুটিং আমরা এত কম রেনফোর্সমেন্ট ইউজ করবো না, আমরা মিনিমাম হচ্ছে 8টা রেনফোর্সমেন্ট আমরা ইউজ করবো। মিনিমাম হচ্ছে 8টা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার যদি আমি দিই তাহলে হচ্ছে 5 ফিটে, 5 ফিটে যদি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিই তাহলে হচ্ছে ভাগ হচ্ছে 12, ভাগ হচ্ছে 6, গুণ 1, 60, 60 ভাগ হচ্ছে 12, 60 ভাগ হচ্ছে 5, 12, 60 ভাগ হচ্ছে 6, 60 ভাগ হচ্ছে 6, 10, হচ্ছে 11। টোটাল লাগে হচ্ছে আমাদের কত, 11, 6 ইন্টু সেন্টার টু সেন্টার দিই। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম এখানে, আমাদের ডেড লোড লাইভ লোড হচ্ছে, ডেড লোড হচ্ছে আমাদের যার মাধ্যমে আমরা ডিজাইন করলাম 38, লাইভ লোড ছিল হচ্ছে, লাইভ লোড হচ্ছে 6। আমরা ফুটিং সাইজ পেলাম কি, ফুটিং সাইজ পেলাম হচ্ছে 5 ফিট বাই 5 ফিট। ফুটিং থিকনেস টি পেলাম পেলাম হচ্ছে ওই 10 ইঞ্চি। আর হচ্ছে রিবার স্টিল, রিবার সমান সমান 16 mm ডায়া অ্যাট দ্য রেট 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 12 mm ডায়া অ্যাট দ্য রেট 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, এখন আমরা কি করব, যে এই যে যে ডিজাইনটা আছে এটা ইচ্ছা করলে আপনি রিপোর্ট আকারে সেভ করে রাখতে পারেন, রিপোর্ট আকারে সেভ করে রাখতে পারেন। আচ্ছা, ফাইলে রিপোর্টে যাবো, রিপোর্ট হচ্ছে প্রিন্ট ডিটেল রিপোর্ট। ওকে, ওকে, ডেস্কটপ F1, শুটিং 1, সেভ। যে আমাদের একটা হচ্ছে নোট শিট, যে কিভাবে কিভাবে কত ফুট দরকার হয়েছে সব একটা শিট চলে আসতো এখানে। আচ্ছা,
এখন আমরা এইটাই যে আমাদের যে এক্সেল ফাইল আছে এই ফাইলের মাধ্যমে আমরা একটু চেক করে দেখবো যে আমাদের জিনিসটা ঠিক আছে নাকি, আমাদের জিনিসটা ঠিক আছে। এটা হচ্ছে স্কোয়ার কোডিং ডিজাইন নাভিম হোসেন স্যারের যে বই আছে, 443 নম্বর পেজে এক্সাম্পল 13.2। আমরা কনক্রিটের স্ট্যান্ড হচ্ছে 3 KSI, ইয়ের ডিস্টেন্স অফ এফ আছে 60 জায়গায় হচ্ছে আমরা 72.5। আমাদের ডেড লোড দেওয়া ছিল হচ্ছে 38, লাইভ লোড ছিল হচ্ছে 60, কলাম সাইজ ছিল 10, কলাম সাইজ ছিল 10-12। অ্যাভাইলেবল সয়েল প্রেশার ছিল আমাদের হচ্ছে 2 KSF। দেন বেস বিলো এটা হচ্ছে ওইখানে বেস বিলো, বেস অফ ফুটিং আমরা দিলাম হচ্ছে 2 ফিট। দেন কলাম 5 নাম্বার বার হচ্ছে ছয়টা ছয়টা করে এখানে। আচ্ছা, এখন আমাদের কি আসে এখানে? আচ্ছা, অ্যাভারেজ সয়েল প্রেশার হচ্ছে আমরা 1.5, 2 কিপ। আর হচ্ছে কলাম বিলো এটা হচ্ছে আমরা বেস অফ ফুটিং, এটা হচ্ছে 1.5 ফিট দেবো, বা 1.5 হাজার 1.7। এখন দেখেন আমাদের যে ই আছে এখানে ফুটিং, সাইড ফুটিং, এই দেওয়া ফুটিং 25, আমাদের সাইডের ফুটিং এটা হচ্ছে 5 ফিট বাই 5 ফিট। আচ্ছা, এখন আমরা অ্যাজিউম করে নিছি, অ্যাজিউম অফ ফুটিং ডেপথ আমরা ধরে নিচ্ছিলাম কত, 18 ইঞ্চি। অ্যাজিউম অফ ফুটিং ডেপথ আমরা ধরে নিচ্ছিলাম 18 ইঞ্চি, কিন্তু আমাদের দেখি যে 5 ইঞ্চি দেই প্রথমে ইনটেস ডি, মানে আমাদের ফুটিং সাইজ বাড়াইতে হবে। পাশাপাশি হচ্ছে 6 ইঞ্চি দেই একটু বাড়াইতে হবে, 7 ইঞ্চি দেই বাড়াইতে হবে, 8 ইঞ্চি দিলে বাড়াতে হবে, 9 ইঞ্চিতে বাড়াতে হবে, 10 ইঞ্চিতে কি করতে হবে। তার মানে কি 10 ইঞ্চিতে আমাদের মিলে যায়, 10 ইঞ্চিতে আমাদের মিলে যায়। তার মানে কি আমাদের যে হচ্ছে আমরা যে এসডি ফাউন্ডেশনের মাধ্যমে যে ডিজাইনটা করলাম ওইটার সাথে এই ডিজাইনটা কি আছে, মিল আছে। ওইখানে আমাদের কত, 5 ফিট বাই 5 ফিট। আমাদের কি ফুটিং সাইজ আসছে কত, 5 ফিট বাই 5 ফিট। দেন আমাদের অ্যাজিউম হচ্ছে কত, 10 ইঞ্চি ডেপথ। 10 ইঞ্চি ডেপথ যদি হয়ে যায় তাহলে আমাদের কি হয়ে যাবে, 10 ইঞ্চি যদি হচ্ছে 10 ইঞ্চি যদি হচ্ছে কাস্টিং দেই তাহলে আমাদের কি এই শুটিংটা পাস করবে, এই শুটিংটা পাস করবে। ওয়ান ওয়ে শেয়ারে আমাদের ওকে আছে। দেন স্টিল এরিয়াতে যদি আমরা যাই, স্টিল এরিয়া যদি আমরা যাই তাহলে এখানে কি আমরা যদি 16 mm বারটা যদি ইউজ করি, 16 mm বারটা যদি ইউজ করি তাহলে আমাদের এসডি ফাউন্ডেশন আসছে কত, 4। এসডি ফাউন্ডেশনে আমরা কত পাইছিলাম, যে স্টিল কয়টা লাগবে, 4 নচ লাগবে কত, 5টা লাগবে, 5টা। এটার সাথে দেখেন এটা মিলে যাচ্ছে, কিন্তু এটা আমাদের প্র্যাকটিসে নাই। আমরা কি করবো, যে এটা দিব আমাদের স্পেসিং আসে আসলে কত, আমাদের 16 মিলি ইউজ করি, 17 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এত সেন্টার টু সেন্টার দেওয়া যাবে না, আমরা প্র্যাকটিসে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার ফুল ওয়াইন্ডিং দেয়া। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01402741741 যে কোনো প্রকারের নিরাপদ স্থাপনা নির্মাণে ক্রিয়েটিভ হাউস ডিজাইন এন্ড কনস্ট্রাকশন আছে আপনাদের পাশে। আর প্রতিদিন এই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হচ্ছে এই এক্সেল গুলো আমরা অফার প্রাইসের মাধ্যমে আপনাদেরকে দিচ্ছি। যদি আপনাদের কারো এই এক্সেল শিট দরকার হয়, মাত্র 199 টাকার মাধ্যমে এই এক্সেল শিট গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।